নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি মোটামুটি। বেশ অনেক দিন ভিডিও ছাড়া হয় না, একটু ঝামেলায় ছিলাম। ঝামেলা বলতে খুব মানসিক টেনশনে ছিলাম, যার কারণে ভিডিও করতে পারিনি। টেনশনে থাকলে কিন্তু ভিডিও কেন, কোনো কিছুই করতে ভালো লাগে না, সংসারের কোনো কাজ বাজ কোনো কিছুই করতে ভালো লাগে না। তারপর তো ভিডিও, তো এ কারণে ভিডিও করা হয়নি, আর সে কারণে ছাড়াও হয়নি। তো আজ থেকে আবার শুরু করলাম। ভিডিওটা আমার দু একদিন আগের করা। তো আজকে এডিট করে ভয়েস ওভার দিয়ে তারপর আপলোড করছি। এখন জামা কাপড় ভাঁজ করছি, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে সোমবার দিন আমাদের বাড়িতে কামান হয়েছিল। আমাদের একটা অসৌচ চলছিল, সবাই জানেন। তো কামান হয়েছিল সোমবার দিন। তো সেদিন এই যে কাচা ধোয়া সব কিছু, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি, তারপরে নিজেদের শুদ্ধ হওয়ার যে ব্যাপারটা, তো সেইগুলো হয়েছে। সন্ধ্যার পর এই কাপড় চোপড়গুলো ভাঁজ করছিলাম। সবগুলো কাপড় চোপড় শুকায়নি, কিছুটা শুকিয়েছে পাতলা যেগুলো। যেমন বিছানার চাদরগুলো একদম সকালে কেচে দিয়েছিলাম, তারপরে জামা কাপড় যেগুলো সেগুলো শুকিয়েছে। কিন্তু শীতের সোয়েটারগুলো একটাও শুকায়নি। শীতের দিন হওয়াতে এই শীতের জিনিসগুলো একটা হচ্ছে বাড়তি ঝামেলা। তো ওগুলো হচ্ছে বেলকুনিতে দেওয়া আছে, দুইটা বেলকুনি কিন্তু একদম ভরে আছে। তো যেগুলো শুকিয়েছে এগুলোই ভাঁজ করে এখন গুছিয়ে রাখবো। সামনের দিন মানে মঙ্গলবার দিন হচ্ছে শ্রাদ্ধ। শ্রাদ্ধ দুপুরে শেষ। সন্ধ্যার পর থেকে মানে রাত্রে থেকে আমিষ খাওয়া যাবে। তো কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি যে টেনশনে ছিলাম তা সেই ব্যাপারটা আর কি। আমি চাই প্রত্যেকটা বাবা মার কোলে একটা ছেলে সন্তান থাকুক। এখন কিন্তু ছেলে মেয়ে আমরা আলাদা চোখে দেখি না, সবাই সমান। আমি ব্যক্তিগতভাবে সেটাই ভাবি। তবে কিছু কিছু ক্ষেত্রে না ছেলেদের খুবই দরকার হয়। কিছু কিছু জায়গা, কিছু কিছু বাড়িতে ছেলে না হলে সেই সব বাবা মা এতটাই হেনস্থার শিকার হয়, সেগুলো নিজে চোখে না দেখলে বোঝা যায় না। তার ভুক্তভোগী হচ্ছে আমার বাবা মাও। যদি আমার একটা ভাই থাকতো, বড় ভাই বা দাদা, তো আমার বাবা মাদের আর এরকম হেনস্থার শিকার হতে হতো না। এই পৃথিবীতে না বোকা হওয়াটাও হচ্ছে পাপ, সরল হওয়াটাও পাপ, সত্যবাদী হওয়াটাও হচ্ছে পাপ। সবসময় চালাক, মিথ্যা কথা বলা এগুলোকে হচ্ছে যে করে চলতে পারবে জীবনে, সে হচ্ছে ভালোভাবে থাকতে পারবে। বেশি সরল হওয়া যাবে না এই পৃথিবীতে, তাহলে সবাই ঠকাবে। যে যার মতো ব্যবহার করবে, সুযোগ পেলে ব্যবহার করবে, আর সুযোগ পেলে আবার ছেড়ে দিবে। তো আমাদের ঠিক একই অবস্থা। আমার বাবা এতটাই বোকা বা এতটাই সরল, মানে সে মানুষ যখন যা যেভাবে বলেছে সেভাবেই সে মানে চলেছে, যার কারণে আজকে শেষের মানে শেষ বয়সে এসে এতটাই সমস্যা ফেস করা লাগছে, কি আর বলবো। যে শেষমেশ জায়গা জমি বিক্রি করে দিয়ে অন্য জায়গাতে জায়গা জমি কিনতে হবে, বাড়িতে থাকা যাবে না, এমন ঝগড়া এমন গ্যাঞ্জাম বাড়ির ভিতরে বেঁধে গিয়েছে। তো কি আর করার। যদি একটা ছেলে সন্তান থাকতো তাহলে কখনো এরকমটা হতো না। আবার যদি বাবা চালাক হতো তো এই অবস্থাটাও হতো না। আমি মানে পারিবারিক ব্যাপার বলতে চাই না, শুধুমাত্র হালকা পাতলা করে একটু বললাম যে এই সব জায়গায় জমি জায়গা নিয়ে যে ঝামেলাগুলো হয় সেরকমই সমস্যা আমাদেরও। আর আমরা হচ্ছে দুই বোন, আমি তো সবসময় বলি। আমারই বিয়ে হচ্ছে, আমার ছোট বোন পড়াশোনা করে। তো যাই হোক, এই সব পারিবারিক ঝামেলা নিয়ে আমার মানে অন্য কোনো ঝামেলা নেই। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনেই এক একটা সাইডের সমস্যা থাকে। সে মানে সেই বিষয়গুলো নিয়েই টেনশনে থাকে। আমার ক্ষেত্রে একটু বিষয়টা আলাদা। এরকম টেনশনে খুবই কম পড়ে মানুষজন। শ্বশুরবাড়ি নিয়ে হয়, স্বামী সংসার বিভিন্ন সাইড নিয়ে, বাপের বাড়ি নিয়েও হয়, কিন্তু এরকমটা হয় না। ঝগড়া গ্যাঞ্জাম তো সব বাড়িতেই হয় কম বেশি, তাই না? কিন্তু আমাদের ক্ষেত্রে এতটাই বেশি হয়ে গেছে যে সেখানে থাকাই যাবে না, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে বাড়ির ভিতরে। আমার নিজের সংসার, নিজের শ্বশুরবাড়ি, স্বামী সন্তান কাউরে নিয়ে কিন্তু এতটা টেনশন ভোগ করা লাগে না, যতটা না আমার বাবাদের নিয়ে টেনশন ভোগ করা লাগে। কি আর করার, যখন যে পরিবেশ, যখন যেরকমটা হবে সেভাবেই চলতে হবে। তারপরেও
টেনশন তো মানে যদিও বলি যে না টেনশন করব না, তারপরেও তো যায় না মাথা থেকে। আর মেয়েদের তো একটু টেনশন বেশি হয়। আর এদিকে মুড়ি মাখিয়েছিলাম, দেখতে পাচ্ছেন আমাদের নিরামিষটা মানে অসুচটা তো চলে গিয়েছে। এটা হচ্ছে মঙ্গলবার দিন সন্ধ্যার সময় মুড়ি মাখিয়েছিলাম একটু। তো বাবাকে দিয়েছি, মামুনি খেয়েছে, আর এটা হচ্ছে আমার, তাই একটু দেখিয়ে দিলাম। মাখাচ্ছিলাম তখন তো দেখালাম, পরে না ভাগ করে নিলাম, তখন আর মানে মাখানো শেষে আর ভিডিও করা হয়নি। তো খাচ্ছিলাম তখন একটু দেখিয়ে দিলাম। আর মামুনির বাবা এই যে মুরগি নিয়ে এসেছে, কারণ মামুনি খাওয়ার জন্য মানে বারবার বলছিল, এতদিন তো নিরামিষ খেলো। তো এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে এক বক্স রেখেছি ফ্রিজে, আর এক বক্স রান্না করছি, মানে আরেক মিল আর কি। মাংসগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, একদম কড়কড়া লাল লাল ভাজা করিনি, হালকা পাতলা করে ভেজে নিয়েছি। তারপরে এখন রান্না করে নিব। বন্ধুরা, যারা ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন, একটি লাইকও করেননি, প্লিজ একটি লাইক করে তারপর ভিডিওটি কন্টিনিউ করুন। প্রতিদিনের মতো আবারও মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এদিকে মাংস কষিয়ে মামনির জন্য এক পিস মাংস আর কয়েকটা ছাল নিলাম। মানে মাংসর ছালটা মামনির খুবই পছন্দ। তো ওকে দিয়ে আসলাম। আর এখানে তরকারিটা ঝোল দিয়ে দিয়েছিলাম। তারপর গরম মশলা বেটে নিয়েছি, এই যে গরম মশলা বাটাটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিব। তবে ভয়েস ওভারটা পরে দিচ্ছি তো বলতে পারছি, অনেক দিন আমিষ জাতীয় জিনিস না খাওয়ার কারণে না মাংসটা যখন খেয়েছিলাম, তো তারপরে বমি বমি পাচ্ছিল। আমার তো বমি হয়ে গেছিলো, মামুনি বাবার হয়নি, তবে বলছিল যে বমি বমি পাচ্ছে। তো 2 পিস করে খেয়েছিলাম, তারপরের দিন সকালে খেয়েছিলাম। 2 পিস হলেও অনেক দিন পরে খেয়েছি তো এরকম তেল মশলা, যার কারণে এরকম হচ্ছিল। তবে মামুনি বারবার খেতে চাচ্ছিল, যার কারণে রান্না করা হয়েছিল। মাংসের কালারটা দেখুন কত সুন্দর এসেছে, খেতেও খুব মজার হয়েছিল। আর বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।